ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য, দ্বিগুণ টাকা গুনছে শিবচরগামী যাত্রীরা। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের কাছে ফিরতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে আনন্দের এই যাত্রা অনেকের কাছেই হয়ে উঠেছে ভোগান্তির। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচচর এলাকায় দক্ষিণাঞ্চলমুখী সড়কে তীব্র যানবাহনের চাপ, দূরপাল্লার বাস, প্রাইভেট কার আর মোটরসাইকেলের দীর্ঘ সারি। প্রায় সব পরিবহনেই উপচে পড়া ভিড়। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। যেখানে স্বাভাবিক ভাড়া 170 টাকা, সেখানে দাঁড়িয়ে যাত্রায় 250 থেকে 300 টাকা, আর বসে গেলে গুনতে হচ্ছে 400 থেকে 500 টাকা। অতিরিক্ত ভাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকেই বলছেন, প্রতি বছরের মতো এবারও একই চিত্র। নিরুপায় হয়ে বাড়তি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। ভাড়া তো ভাই ডাবল রাখছে। কত করে রাখছে? আমার কদমতলী থেকে ভাড়া স্বাভাবিক ভাড়া 150 থেকে 200 টাকা, এর দিকে 300 টাকা ভাড়া রাখছে। কি করুন বাধ্য আহা লাগে। পরে আর এক জায়গায় কইছিল 500, পরে জায়গায় আইনে তো এই জায়গায় 400 টাকা দিয়ে। আমার কাছে 400 টাকা ভাড়া নিচ্ছে, এর কমে 1 টাকা কমে আনবো না। আর সব গাড়িতে 400 করে নিতে হবে। আমরা চাই ভাড়া 200 টাকা হোক রামপুরা থেকে, তাহলে আমাদের সুবিধা হয়। 300 টাকা রাখছে। হ্যাঁ, নরমালি আমরা 200 টাকা দিই, যাত্রাবাড়ি থেকে 500। এদের পক্ষে আইনের ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু তারা 200 টাকা ভাড়া 400 টাকা নিচ্ছে, ব্যবস্থা নেওয়া উচিত। 400 টাকা ভাড়া নিচ্ছে, এমনি নরমালি 150 টাকা করে ভাড়া নেয়। এই 400 টাকা আমাদের উপর অনেক জুলুম হয়ে যায়। সাধারণ যাত্রী সবার উপরেই এই ভোগান্তি, এটা থেকে আমরা একটা মুক্তি চাই। অন্যদিকে বাস সংশ্লিষ্টদের দাবি, ঢাকা থেকে যাত্রী বেশি থাকলেও ফেরার পথে গাড়ি খালি যায়, তাই বাড়তি ভাড়া নিতে হয়। যেমন আমাদের গাড়িটা যায় খালি, যাইতে খালি না, যাইতে 9000 টাকা খরচ আছে। আইতে মনে করেন আপনার ওই ঘরে পড়তে দেখা যাচ্ছে 200 টাকা ভাড়া পড়তেছে। দিনের টোল লাগে আপনাদের 5000 টাকা, তেল লাগে 7500 টাকা, এরপরে কোম্পানির জিপি লাগে 2000 টাকা, এরপরে গাড়িটা ঘুরাইতে লাগে 500 টাকা। তো আমরা কি করবো বলবো? আমরা তো চুরি করে খেতে পারি না। এখান থেকে 300, এখান থেকে এখানে ভাড়া 300 টাকা রাখছি। যেমন মুর্শিদপুর, এখানে 50 টাকা বাড়তি, যেখানে মানে 50 টাকা বাড়তি রাখছি বড় ভাই, এর বেশি কিন্তু বাড়তি রাখিনি। যাত্রীরা বললো 400 করে রাখছে। না, এটা হলো আপনার মুর্শিদপুর, এটা মিরপুর থেকে আপনার এমনি ভাড়া 350, বাড়তি কত 50 টাকা, আর আমার খরচ চাই 9000 টাকা। আমি 50 সিটে 2500 টাকা বাড়তি পাইতেছি, কিন্তু খরচ চাইতেছে আমার 9000 টাকা। আমাদের লাভ কি হয় বলো? এদিকে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। হাইওয়ে পুলিশ বলছে, যানজট ও দুর্ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। তবুও স্বস্তির ঈদযাত্রা পেতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা। এই ছিল আমার কাছে মাদারীপুরের শিবচরে ঘরমুখো মানুষের সর্বশেষ সংবাদ। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।